গভীর রাতে হঠাৎ আকাশ কেঁপে ওঠে, হাজার হাজার ড্রোন ক্ষেপণাস্ত্র। ইসরায়েল কিছু বুঝে ওঠার আগেই আঘাত হানে এই ভয়াবহ ঝড়। আর আজ সেই ইসরায়েলকে কেউ কেউ বলছে নতুন গাজা। এটা কি কেবল প্রতিশোধ, নাকি শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের নতুন বিশ্বযুদ্ধ? আজকের ভিডিওতে জানাবো কিভাবে ইরান নিখুঁতভাবে চালালো ঐতিহাসিক সবচেয়ে বড় হামলা, আর ইসরায়েলের কি হয়েছে তারপর। 2024 সালে গাজায় ইসরায়েলি অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়। বিশ্বব্যাপী সমালোচনা, কিন্তু ইসরায়েল থামেনি। হঠাৎ ইরান হুঁশিয়ারি দেয়, আর নয়, এবার জবাব আসবে। সবাই ভাবলো শুধুই কথা, কিন্তু বাস্তবতা। এপ্রিল 2025 মধ্যরাতে শুরু হয় অপারেশন এআই কুইট। 320টির বেশি ড্রোন, 150টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। 1000 কিমি দূর থেকে নিখুঁত টার্গেট হিট। ইসরায়েলের রাডার কাজই করেনি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরন ডোম ব্যর্থ। ইরান তার নতুন ড্রোন শাহেদ 238 ব্যবহার করে যা রাডার অ্যাভয়েড করতে পারে। যুক্তরাষ্ট্রের ব্রিটেন পর্যন্ত বিস্তৃত। তেল আবিবের বিমানবন্দর আকস্মিকভাবে বন্ধ। আশবোট ও হাইফা বন্দরে আগুন, বিদ্যুৎ সাব স্টেশন ধ্বংস, ইলেকট্রিসিটি সাপ্লাই বিপর্যয়। ইসরায়েল বলছে সবকিছুই কন্ট্রোলে, কিন্তু গ্রাউন্ড রিপোর্ট বলছে অন্য কথা। 17টি মিলিটারি ঘাঁটি আক্রান্ত। ডিমোনা নিউক্লিয়ার সাইট লক্ষ্যবস্তু ছিল শেষ মুহূর্তের রক্ষা। প্রায় 50 জন ইসরায়েলি সেনা নিহত। $700 মিলিয়ন সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত। যুক্তরাষ্ট্র বলছে ইরানের আক্রমণ নজরবিহীন। রাশিয়া বলছে নিজের নিরাপত্তা রক্ষায় ইরানের অধিকার আছে। চীন বলছে উভয় পক্ষকে শান্ত থাকতে হবে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা প্রতিরোধ করেছি। ইসরায়েলের গাজায় যা করেছে আমরা শুধু সেই খরচাটা বুঝিয়ে দিচ্ছি। ইসরায়েল যাদের বলা হয় মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তি, যারা আজ হঠাৎ অসহায়। এই ঘটনা প্রমাণ করে আধুনিক যুদ্ধ শুধু প্রযুক্তি নয়, নির্ভর করে কে কতটা প্রস্তুত। এই হামলায় কি বড় কোনো যুদ্ধের সূচনা, নাকি শেষবারের মতো একে অপরকে সতর্ক করে দিল দুই পরাশক্তি? আমরা জানি না সামনে কি হবে, কিন্তু ইতিহাস আজ লিখে রাখলো ইসরায়েলকেও গাজা বানানো যায়, যদি প্রতিপক্ষ ঠিক হয় ইরানের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত দিন এবং এমন ঐতিহাসিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন।